উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে জন্ম নেওয়া সেই গভীর নিম্নচাপটি এখন রীতিমতো দানবীয় রূপ ধারণ করে ওড়িশা ও দক্ষিণ ঝাড়খণ্ডের সীমানায় অবস্থান করছে। তবে সমুদ্র থেকে সে যতই স্থলভাগের দিকে এগিয়ে যাক না কেন, তার লেজের ঝাপটায় ছাড়খাড় হওয়ার উপক্রম সোমবার রাতের বাংলার। 6 জুলাই 2026 সোমবারের এই রাতটি রাজ্যবাসীর জন্য স্রেফ এক সাধারণ বর্ষার রাত নয়, এটি হতে চলেছে এক চরম দুর্যোগের রাত। আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম বিজ্ঞান কেন্দ্র আইএমডি থেকে পাওয়া লেটেস্ট বুলেটিন বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যাচ্ছে, এদিন রাতের অন্ধকারে প্রকৃতির রূপ আরও ভয়ানক হতে পারে। জলীয় বাষ্পে ঠাসা মেঘের চাদরে মুড়ি দিয়ে ওপার থেকে ধেয়ে আসছে দমকা হাওয়া, যার গতিবেগ ছুঁতে পারে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার। একদিকে বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টির লাল ও কমলা সতর্কতা, অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ধেয়ে আসা অতি ভারী বৃষ্টির ভ্রুকুটি। সব মিলিয়ে এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খতিয়ান কোনো থ্রিলার উপন্যাসের চেয়ে কম রোমাঞ্চকর নয়। এদিন রাতের সবচেয়ে বড় উদ্বেগের নাম দক্ষিণবঙ্গ। নিম্নচাপটি এই মুহূর্তে দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ওড়িশা এলাকায় অবস্থান করলেও এর মূল প্রভাব বলয়টি বিস্তৃত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ও আবহাওয়াবিদদের মতে, এই গভীর নিম্নচাপের ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা এখন অসম্ভব রকমের সক্রিয়। ফলে সোমবার রাতে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের ঘরের বাইরে পা রাখা মানেই এক চরম ঝুঁকির মুখে পড়া। এদিন রাতে বিশেষ নজর থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দিকে। এই জেলাগুলিতে আবহাওয়া দপ্তর ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা জারি করেছে। কোন কোন জেলায়? 3টে জেলা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। খনি অঞ্চল এবং পশ্চিমাঞ্চলের এই জেলাগুলিতে রাতের দিকে বজ্রপাতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে জারি রয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টির চেয়েও বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ঝোড়ো হাওয়া। রাতের দিকে এই জেলাগুলিতে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। অন্ধকারের মধ্যে এই গতিবেগের হাওয়া কাঁচা বাড়ি, বিদ্যুতের খুঁটি বা দুর্বল গাছগুলির জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে। এই দুর্যোগের হাত থেকে এখনই রেহাই মিলছে না। এদিন সোমবার সারা রাত এই তাণ্ডব চলার পর মঙ্গলবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা সামান্য কমলেও চলতি সপ্তাহের প্রায় পুরোটা সময়ই দফায় দফায় এই দুর্যোগ সহ্য করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। তবে মৃদু স্বস্তির খবর এটাই যে মঙ্গলবার রাতের পর থেকে বৃষ্টির ধার কিছুটা কমতে পারে। আজ রাতে দক্ষিণবঙ্গে যখন বৃষ্টির দাপট চলবে, ঠিক তখন উত্তরবঙ্গের বায়ুমণ্ডলের নিচের স্তরে তৈরি হচ্ছে এক মারাত্মক আবহাওয়াজনিত অক্ষ। বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যা উত্তরের হিমালয়ের গায়ে ধাক্কা খেয়ে ঘনীভূত হচ্ছে। সোমবার রাতে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তবে আবহাওয়াবিদদের কপালে চিন্তার ভাঁজ আগামী 48 ঘন্টাকে নিয়ে। মঙ্গলবার 7 জুলাই থেকে 9 জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাবে। বুধবার ও বৃহস্পতিবার উত্তরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। পাহাড়ের জেলাগুলিতে এই পরিমাণ বৃষ্টিপাতের অর্থ হল ধস নামার প্রবল আশঙ্কা এবং তিস্তা, তোরসা, জলঢাকা নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়া। এর সঙ্গে সমতলের জেলা যেমন উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট বজায় থাকবে। শুক্রবার এবং শনিবারেও এই 5 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বলবৎ থাকবে, যার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। সুতরাং উত্তরের বাসিন্দাদের জন্য আগামী কয়েকটা রাত অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নিম্নচাপের জেরে এই মুহূর্তে বঙ্গোপসাগরের বুক উত্তাল। উপকূল সংলগ্ন এলাকায় সমুদ্রের ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। আবহাওয়া দপ্তর অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছে যে মঙ্গলবার পর্যন্ত কোনো মৎস্যজীবী যেন সমুদ্রে মাছ ধরতে না যান। উপকূলবর্তী এলাকায় আজ রাতে দমকা হাওয়ার বেগ ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার এবং কিছু কিছু পকেটে তা আচমকা 65 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সমুদ্রের এই রুদ্ররূপের কারণে দীঘা, মন্দারমণি, বকখালি বা সাগরের মতো পর্যটন কেন্দ্রগুলিতে
বাড়তি নজরদারি চালানো হচ্ছে, প্রশাসনকে সতর্ক রাখা হয়েছে যাতে রাতের অন্ধকারে কেউ সমুদ্রের ধারে না যান। সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। ভোর থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টিতে কার্যত ভেসেছে শহর কলকাতা। সোমবার সারা রাতও কলকাতার আকাশ সম্পূর্ণ মেঘলা থাকবে এবং দফায় দফায় দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি কম। বৃষ্টির কারণে পারদ কিছুটা কম থাকলেও রাতের দিকে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দিনের বেলায় লাগাতার বৃষ্টিতে কলকাতার একাধিক নিচু এলাকায় ইতিমধ্যেই জল জমে গিয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া কালীবাড়ি চত্বর, ঢাকুরিয়া বা বেহালার কিছু অংশে জল নামতে দেরি হওয়ায় রাতের ট্রাফিকের গতি বেশ কিছুটা ধীর। গাছ ভেঙে পড়ার মতো ঘটনাও ঘটেছে কিছু জায়গায়। সোমবার রাতের বৃষ্টি যদি আরও জোরালো হয় তবে মঙ্গলবার সকালে যাত্রীদের জন্য এক চরম ভোগান্তি অপেক্ষা করে আছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দাদের জন্য আবহাওয়া অফিস জানাচ্ছে আগামী 2-3 দিন এই মেঘলা আকাশ আর বৃষ্টির খেলা জারি থাকবে। তবে আসল টুইস্ট লুকিয়ে আছে সপ্তাহের শেষে। এই নিম্নচাপের প্রভাব কেটে বৃষ্টি যখনই কমবে, বাতাসে জমে থাকা বিপুল পরিমাণ জলীয় বাষ্পের কারণে শহর জুড়ে শুরু হবে এক মারাত্মক দমবন্ধ করা ভ্যাপসা গরম। তাই এদিন রাতের এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে মাথায় রেখে আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানাচ্ছে প্রয়োজন ছাড়া রাতের দিকে ঘরের বাইরে বের না হওয়াই শ্রেয়। ছাতা ও বর্ষাতিকে নিত্যসঙ্গী করে বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকাই এই মুহূর্তের একমাত্র বাঁচার উপায়। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে থাকুন। দেখতে থাকুন আজ তাক বাংলা এবং অবশ্যই এই যে ওয়েদার আপডেট যা আজ তাক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে, সেই ওয়েদার আপডেটের দিকে আপনারা নজর রাখুন। এবং এই যে পরিস্থিতি বর্ষার সময়, এটাই তো স্বাভাবিক একটা ছন্দ, তো সেই স্বাভাবিক ছন্দই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সোমবার রাতেও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই ভারী বৃষ্টিপাত যদি অতি ভারী বৃষ্টিপাতের দিকে রূপ নেয় তাহলে মঙ্গলবার মানে আগামী 24 ঘন্টায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় বড় বিপর্যয় অপেক্ষা করছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।